তো আজ হচ্ছে 3 ফেব্রুয়ারি, আজ হচ্ছে সরস্বতী পূজা। 2 ফেব্রুয়ারিও সরস্বতী পূজা ছিল, কিন্তু আমরা 3 ফেব্রুয়ারি বেরোয়ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি টেডি হয়ে চলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। লাড্ডু, আমি, জ্যোতি, আর এখানে আমার হুন্ডাহুন্ডিই যাচ্ছে। তো সবার ফার্স্টে দেখলাম আমাদের পাড়ারই ঠাকুর, তারপরে এখান থেকে আমরা সিধা রওনা দিলাম। যেহেতু আমাদের কি বলবো, সারা দিনটাই ওই কাজকর্ম করেই গেছে, আমরা দুপুরের দিকেই বেরোয়ছি। তো সবার ফার্স্টে চলেছিলাম হাই স্কুলে। আর এখানে দেখো হিরো হিরালাল চলে আসছে। তো এখানে আমরা জিজ্ঞাসা করতে লাগলাম যে ওরা কি খাবে না খাবে। তো যাই হোক, আমি একটু ফটোশ্যুটও করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাকে দেখতে। তো এখানে নিয়ে চলে আসলো আমাদের হিরো দুইটা হাওয়াই চুল, আর এখানে বাচ্চাগুলোও খেলা করছিল, যেটা দেখে লাড্ডু আমি হাসাহাসি করছিলাম। আর এখানে দেখো লাড্ডু টেস্ট করতেই বললো খুব টেস্টি আছে, মুখের মধ্যে একদম গলে যাচ্ছে। কিন্তু ওর পিৎজা খাওয়ার ইচ্ছা ছিল, বাধ্য হয়ে এটা খাইলো। তারপর আমরা টোটো করে এখন সিধা রওনা দিচ্ছিলাম আর পৌঁছে গেলাম আমাদের কলেজ, ইসলামপুর কলেজ। তো দেখতেই পাচ্ছ গেট, প্রত্যেক বছর এরকমই গেট থাকে। গেলবার মার সাথে আমি গেছিলাম, সেমই গেট ছিল, সবই সেম। ঠাকুরটা একটু চেঞ্জ হয়, যাই হোক দেখতেই পাচ্ছ ঠাকুরটা এত সুন্দর করছে। আর এখানে দেখো এই দাদার নাচ, মানে ভাবতেছিলাম যে কি হয়েছে, পায়ের মধ্যে মানে ঝটকা খাইছে, তবে দেখি নাম। তো এই দুটো রসগোল্লাকে দেখে তো আমার মন পুরাই ভরে গেল। তারপর এখান থেকে সিধা আমরা চলে গেলাম মাঠের দিকে, যেখানে হচ্ছিলো নাচানাচি কুদাকুদি, মানে গান হচ্ছিল অর্কেস্ট্রা। এত ভালো লাগছিল, ইচ্ছা তো করতেছিল নাচানাচি করি, কিন্তু এই দাদা যে মাইক ছুঁড়ে মারবে সেই ভয়ে আমি আর গেলাম না। আর এই দুটা চিকনি চামেলিও দেখলাম শাড়ি পরছে, খুবই ভালো লাগছিল। আর ঝোপঝাড়ে দেখো এই বনমালী কি করতেছে যায় না। তো সিধা টোটো ধরে আমরা চলে আসলাম আবার স্কুলে, আমাদের স্কুলে। তো এখানে দেখো রচনার সাথেও দেখা। তো রচনা বললো যে আমাদের স্কুল খোলা আছে, কিন্তু ওই দিন গার্লস স্কুল সত্যি বলতে বন্ধ ছিল। আর এখানে দেখো আমরা সিধা মাঠে আসলাম। সেখান থেকে আমরা বললাম যে যখন বন্ধই আসে তাহলে ওই দিক থেকে ঘুরে আসি। তো দেখা হলো এই কুচি পাইগুলা, যেগুলা শাড়ি পরে তো একদম কান্দুদি করেই পাগল হয়ে গেলো। এই দেখতে পাচ্ছি এরা বলে কলেজ থেকে অলরেডি ঘুরে আসছে, তা সত্ত্বেও গার্লস স্কুল যেহেতু বন্ধ, তো আমরা কী করবো সেটা না ভেবে আমরা সবাই একটা টোটোতে চাইপে সিধা চলে গেলাম আবার কলেজ। আর ওখানে গিয়ে দেখো আমরা একটু বসে ভাবছিলাম যে কি করি না করি। কিন্তু সত্যি কথা বলতে ওদিন আমাদের এত ব্যাড লাগছিল যে দ্বিতীয়বার যখন আমরা গেছি তখন মারাপিট শুরু হয়েছে 2বার করে। তো আমরা বেশি মানে ওই জায়গাটায় আর দাঁড়াদাঁড়ি না করে এই কয়েকটা ছবি তুলে আমরা সিধা চলে আসলাম মাঠে। আর দেখো এখানে ঘোরাও। তো লাড্ডুকে বললাম যে চড়বি, ও বললো না। তো আমি যে থাক বাদ দে। তো ওখান থেকে আমরা সিধা চলে আসলাম আবার হাই স্কুলে। যেহেতু সন্ধ্যা সন্ধ্যা বেলা, আর দেখতে পাচ্ছ লাইট টাইট ধরছে। তো এখানে সবাই কিনে নিয়েছিল পপকর্ন। আর যেহেতু আমার কাছে টাকা ছিল না, তো এই বেবিগুলো আমাকে বলছিল নাও কান্দি পপকর্ন খাও। তো আমি সবার মানে এক একটা প্যাকেট থেকে একটু একটু করে খাইছি। আর সত্যি পপকর্নটা খুবই টেস্ট ছিল। আর যদি এখন ওর বাবাকে দেখে অজ্ঞান হয়ে গেছে যে ওর বাবার ছবি পোস্টার লাগছে। তো যাই হোক, এখানে আমরা খাইছিলাম সুইট কর্ন, যেটা আমি খাই নাই। যাই হোক, তো এই করে আমরা সিধা চলে আসলাম বাড়ি। তো এত সহজে তো আসিনি, আমরা ওখান থেকে রেল গেট হয়ে সিঙ্গারা মিষ্টি কিনে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, একদম পাড়ার টলায় নিয়ে। মিনিমাম রাত তো না, সন্ধ্যা 6টার সময় বাড়ি আসছে। আর এখানে দেখো এক একটা মডেল, দেখতেই পাচ্ছ কে কতটা মানে ন্যাকামোভাবে চলতে পারে। এখানে কোমর দোলায় দোলায় সেটাই কম্পিটিশন চলতেছিল। তো উইনারকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো সায়নীর চাল দেখে তো সবাই অজ্ঞান হয়ে গেছে। তো এই করে আমরা চলেছিলাম স্পান্দিক স্কুলের সামনে। আর দেখো এখানেও সবাই ফটোশ্যুট করতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ ঢুমকা লাগাইতে ব্যস্ত। তো বাড়ির কাছে বাড়িতে এসে ওর মাকে দিয়েছিলাম এগুলা খাবার, তোর মা দেখতেছিল টিভি। তো আজকের ভিডিও এখানেই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।